আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ফ্রেন্ডে ফোন করছিলা, ওনে দেখা যায় থাইন কিছু জিনিস শেয়ার করতে চাইরা করলে থান মনটা একটু ফাতলাইব। ও সুযোগ দিলাম। তো যেটা শুনলাম মনে করলাম আমিও যদি শেয়ার করি আপনার লগে হয়তো সেউর বেনিফিট হইব, একটা নলেজ হইব এটা তনে। তো ফ্রেন্ডে কইলা থাইন একটু দুঃখ পাইছইন আরো জনের লাগি খাইতর লাগি হেন লাগি সরিও ফিল কররা দুঃখও ফিল কররা আর ফস্তাইরা। তো বাকটাইট করে কইলা কইলা প্রায় বছর দিন আগে থাইন একজন প্রফেশনাল ড্রাইভার, একজন ট্যাক্সি ড্রাইভার। বছর দিন আগে রাত 12টার সময় এক জায়গা তুনে এক প্যাসেঞ্জার পিক আপ করতে গেছেন। উনি দেখা যায় থান আত্মীয়র বাচ্চা। তো উনি ই যে একটা জায়গা আমরা মুসলমান বাচ্চার লাগি ইনো ঠিক হয় না, একটা গুনার জায়গা। যাই হোক থাইন তুলার পরে বাচ্চারে কইলা আমি তোমারে নিয়া গরু দিমু সেফলি, পয়সা টয়সা দেওয়া লাগতো নাই। আর আমি যে জায়গাত তোমার এক চাচা, আমি তোমারে দুই একটা কথা কইতাম তুমি যদি আমারে পারমিশন দাও। তো বাচ্চায় বলে পারমিশন দিছেন। বাচ্চা বলতে তাই টিনেজার এই বাচ্চা। কইলা দেখো আমি তুমি ইটা চিন্তা করিও না, আমি তোমার মা বাপরে কইতাম নাই, কিন্তু আমার তরফ থেকে একজন চাচা হিসাবে আমার যে দায়িত্ব কইরাম যেন ইলা জাগাত আওয়া ঠিক নাই। এক হইল গুণা আর দুই হইল ওনে তোমার পড়াশোনার সময় ইথাত যদি অভ্যাস হয়ে যায় পড়াশোনা নষ্ট হইব, লাইফ নষ্ট হইব। তে আমার কথাটা শুনিলাও চাচার, ইথা তার আইও না, আমি সেউরে কইতাম নাই। বাচ্চা কইলা ঠিক আছে। তো তাই ই বাচ্চারে থান বাচ্চার গরু সেফলি ড্রপ করিয়া দিয়া আইলা। এখন 2 হপ্তা পরে একদিন রাইত ও ফ্রেন্ড থান ট্যাক্সি লইয়া ও সমান জায়গার খান্দাবাই যাইরা দেখুন ও থান আত্মীয়র বাচ্চা হিরবার ও জায়গা থনে বাড়াইয়া আরো ট্যাক্সি তুটরা। ওনে থাইন চিন্তা করলা করলা কইরা যেন আমার আত্মীয়র বাচ্চা তো আমার নিজের বাচ্চার লাখান। ওনে আমার কথায় যে জায়গাতি বাচ্চায় বুঝ উইছে না, হেদাওত উইছে না। তে আমি মনে করে থান মা বাপরে খোয়াটা আমার লাগি ডিউটি হয়ে যায়। ও কারণে কইলে হয়তো তারা বুঝায় মাতবা বাচ্চাটার ভবিষ্যতের বালাই হইব। ও নিয়তে তাইন কইলা তাইন বাদর দিন গেছন থান আত্মীয়র ঘর গিয়া বইয়া চা পানি খাইয়া কইলা আমি একটা কথা কইতাম যদি আপনি বেজারইন না। তেও আত্মীয় কইলা খো চাইন। তেও কইলা ওলা ওলা তে আমি ও কারণে কইরাম আপনারারে যে বাচ্চাটারে যদি বুঝাইন তো হয়তো বাচ্চা ফিরিয়ে আইবা ই ফত্তনে বাচ্চার ভবিষ্যতের ভালো হইব, গুণাতনেও বাঁচবা, আপনারও সরমতনে বাঁচবা বা চিন্তাতনে বাঁচবা। উনি বাচ্চার বাপ যে থান আইতিও থাই নিছন গিটারে অন্য লাইনে পলিটিক্যাল লাইনে বা সম্মানর লাইনে থাইন কইলা তুমি মিয়া খিতা হয়ে থা খানো আমার বাচ্চা উপরে বদনাম তোর কোনো কারণে ন গেছে কিবা দেখছো বা অন্য মনে হয় কোনো ফ্রেন্ড বন্ধুরে থুকাইয়া গেছিল, তুমি ইটা খিলা মনে করলে আর খিলা হইলাই। হ্যাঁ, তুমি ইটা খিতাক খবর লইয়া আইছো খানখা বদনাম তুলরায় মাইসো অন্য কিতা হইব কইয়া থান বাই বলে খুব গুসা করে মাত্রা। ও সময় থান আইতোর ওয়াইফ আসলা কিচেনও বাড়াই আইসন কইন ভাই আপনি এটা কিতা আরম্ভ করছেন। হ্যাঁ, আপনিও কি জাত বালা মানুষ, আপনি এখানে আমার বাচ্চার করে 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 খালি স্পাইং কররা খেয়াল কররা, আপনার নজর বালা নাই, আপনার খাইসলত বালা নাই। কই আরো ফেসাইল ফাল্লা আপনার অমুকত্ব ওলা হমুকত্ব ওলা হমুকত্ব ওলা। হ্যাঁ, ইথা আমার বাচ্চার করে করে এখানে আপনি তাকইন কইয়া থানরে বেজার করি বিদায় দিলা। তোমার ফ্রেন্ডে কইলা কইলা ভাই আমি তো বারা মাইসরে কইসলাম না, আমারে কইলা। আমি তারা গিয়া প্রাইভেটলি হয়েছি বালার লাগে হয়েছি চিন্তা করলাম যে জায়গাত আমি জানছি ডিউটি হইলেও তো ভালো হইব, আমি বদনাম গাওয়াত নাই। তে আমার আইতো আমারে ভুল বুঝছেন কইয়া ফরওয়ার্ড আইলা আইয়া কইলা
ওইদ্য ও বাচ্চায় ও মনে কাণ্ড করছে বাচ্চার লাইফ নষ্ট একটা ক্ষতি হইব লাইফর আর থান সবে জানিলে এইব থান তোমার তো যে বদনাম হইব বদনাম যেটা চিন্তা করছিলা বদনাম হইব তো ফ্রেন্ডে কইলা দেখো কা আমারে তারা গুরুত্বর দিলা না আমি মায়া করি বালালাই গিয়া কইসলাম আইজ আমারে আরো বেজ্জত করে দিসলা কিন্তু থেবো আমি দোয়া করছি বাচ্চাটার লাই দেখো কারণে বাচ্চাটা কত বড় কাণ্ড করলো যদি গুরুত্ব দিতে হয়তো তারা মাফে বুঝাইলে বাচ্চা শরম পাইয়া বুঝলো না আচ্ছা যাই হোক তো এটা তো নেও লেছো নাকি যদি একজনে আমরা মায়া করি কেয়ার করি জেনুইনলি আমরা বালার লাগে আমরা এক জিনিস ফুস করি দেয় তো আমার মনে হয় এই ঘটনাটনে ই বালাইরে গুরুত্ব দিতাম গুরুত্ব দিয়া চিন্তা করে দেখতাম যে আমরা কোনটা করার আসেনি বা ই মাইসরে বেজার করে দিতাম না কইতাম ভাই কইছো বড় বালা করছো তে আমরাও বুঝাই মনে আর দোয়া করিও তো ওটা একটা লেসন হইল যে একজনে যদি বালাই করে একজনে যদি মায়া করি হয় এটারে গুরুত্ব দিতাম অমুকে তো আর বদনাম করছে না আর একজনরে কইছে না আমরা বালালাই কইছে আমরা সেনেই ফেসাল ফারতাম আর সেনেই কম্পিটিশন মাইন্ডে নিতাম সেনে থান্ডে আরো সরম দিয়া দিতাম যাই হোক অনেক জিনিস এই ঘটনার থনে বুঝলাম আমি শিখলাম আর আপনার লগে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ